কল্পনা করুন এক অনন্ত জলরাশি, অন্ধকার উত্তাল এক মহাসমুদ্র। সেই সমুদ্রে মন্দর পর্বতকে মন্থনদণ্ড হিসেবে স্থাপন করতে গিয়ে দেখা গেল পর্বত ডুবে যাচ্ছে। অতল গভীরতায় তলিয়ে যাচ্ছে সেই বিশাল পর্বতরাজ। সেই সংকটের মুহূর্তে স্বয়ং ভগবান বিষ্ণু কূর্মের রূপ নিয়ে তার বিশাল কচ্ছপ পৃষ্ঠে ধারণ করলেন মন্দরকে। তারপর সেই পর্বতকে বেষ্টন করে আসীন হল এক বিশালকায় নাগরাজ বাসুকী। আর আশ্চর্যের বিষয় হল, সেই নাগরাজের লেজের প্রান্ত ধরে প্রাণপণে টানছেন স্বর্গের দেবতারা, আর মাথার প্রান্ত ধরে টানছেন পাতালের অসুরেরা। চিরশত্রু দুই পক্ষ আজ এক হয়ে দড়ি টানার খেলায় মত্ত। হঠাৎ সেই অনন্ত জলরাশি থেকে তীব্র বেগে নির্গত হতে শুরু করল এক ভয়ঙ্কর নীলাভ কালো ধোঁয়া। হলাহল, এক মারাত্মক মহাবিষ, যার এক ফোঁটা স্পর্শে পুরো ত্রিভুবন নিমেষের মধ্যে জ্বলে ছাই হয়ে যেতে পারে। বাঁচার কোনো উপায় নেই, পালানোর কোনো পথ নেই। দেবতা আর অসুর উভয়েই মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু কেন? যে দেবতারা আর অসুরেরা একে অপরের ছায়া পর্যন্ত মাড়ান না, তারা হঠাৎ এক হয়ে এই ভয়ঙ্কর মন্থনে নামলেন কেন? আর কেনই বা এই একটিমাত্র মহাজাগতিক ঘটনার জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুকে পরপর ৩টি ভিন্ন রূপ ধারণ করতে হয়েছিল? নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব সেই আদিম যুগে, যেখানে অমৃতের আগে উঠে আসে হলাহল, আর শক্তির আগে নেমে আসে চরম মোহ। কূর্ম, ধন্বন্তরী এবং মোহিনী, এই ৩ অবতারের পেছনে লুকিয়ে আছে চরম অহংকার, পতন, টিকে থাকার লড়াই আর এক অমোঘ মায়ার কাহিনী। কিন্তু এই বিশাল কাহিনীর সূত্রপাত কোথায়? কিভাবে দেবতারা বাধ্য হয়েছিলেন তাদের পরম শত্রুর সাথে হাত মেলাতে? এর উত্তর লুকিয়ে আছে একটি সামান্য ফুলের মালার ভেতরে। পর্ব ১, মহর্ষি দুর্বাসার অভিশাপ এবং অহংকারের চরম পতন। সবকিছুর সূচনা হয়েছিল এক চরম অহংকার এবং তার ভয়ঙ্কর পরিণতির মধ্য দিয়ে। স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র তখন ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন। তার ঐশ্বর্য, তার প্রতিপত্তি এবং তার শক্তির কোনো সীমা নেই। ৩ ভুবন তার পদানত। একদিন ত্রিলোক ভ্রমণে বেরিয়ে মহর্ষি দুর্বাসা উপস্থিত হলেন ইন্দ্রের সামনে। মহর্ষি দুর্বাসা তার তীব্র ক্রোধ এবং কঠোর তপস্যার জন্য সমগ্র ব্রহ্মাণ্ডে পরিচিত। তিনি এক বিদ্যাধরীর কাছ থেকে লাভ করেছিলেন এক অতি দুর্লভ এবং সুবাসিত দিব্য পুষ্পমালা। সেটি ছিল পরম সৌভাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক, যা স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ ধন্য। ইন্দ্রকে আশীর্বাদ স্বরূপ দুর্বাসামুনি সেই অমূল্য মালাটি উপহার দিলেন। কিন্তু অহংকারে অন্ধ ইন্দ্র সেই আশীর্বাদের মর্যাদা বুঝতে পারলেন না। তিনি তাচ্ছিল্যের সাথে সেই মালাকে নিজের বাহন ঐরাবত, সেই দিব্য শ্বেতহস্তির শুঁড়ে ছুঁড়ে দিলেন। সেই দিব্য হস্তি মালার তীব্র গন্ধে বিরক্ত হয়ে মালাটি মাটিতে ফেলে দিল এবং নিজের পায়ের তলায় পিষে নষ্ট করে ফেলল। এই দৃশ্য দেখে মহর্ষি দুর্বাসার ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তিনি বজ্র গম্ভীর কণ্ঠে অভিশাপ দিলেন, হে ইন্দ্র, যে ঐশ্বর্য এবং সম্পদের অহংকারে তুমি এমন উন্মত্ত হয়েছ, সেই সম্পদ আজ থেকেই তোমাকে ত্যাগ করবে। সমগ্র স্বর্গলোক শ্রীহীন হবে। দেবী লক্ষ্মী তোমাদের পরিত্যাগ করবেন। তোমাদের সমস্ত তেজ, শৌর্য এবং ক্ষমতা বিলুপ্ত হবে। এই অভিশাপের সাথে সাথেই সমগ্র ত্রিভুবনে এক মহা বিপর্যয় নেমে এলো। স্বর্গের জৌলুস হারিয়ে গেল। গাছপালা শুকিয়ে যেতে লাগল। নদীর জল স্রোতহীন হয়ে পড়ল। দেবতাদের শরীরের স্বর্গীয় আভা ম্লান হয়ে গেল। এই চরম দুর্বলতার সুযোগ নিতে বিন্দুমাত্র দেরি করল না পাতালে থাকা অসুরেরা। তারা স্বর্গ আক্রমণ করল। তেজহীন এবং শ্রীহীন দেবতারা সেই আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে গেলেন। স্বর্গ দখল করে নিল অসুরেরা। সমস্ত স্বর্গরাজ্য যখন অসুরদের পদানত, তখন দেবতারা কিভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করবেন? কে তাদের এই চরম সংকট থেকে উদ্ধার করবে?
পর্ব 2 শ্রীবিষ্ণুর কূটনীতি এবং এক অসম্ভব সন্ধির প্রস্তাব। প্রাণ ভয়ে দেবতারা ছুটলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাদের দুর্দশা দেখে বিচলিত হলেন, কিন্তু তিনি জানালেন যে এই সমস্যার সমাধান তার হাতে নেই। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুই পারেন এই মহা সংকট থেকে তাদের উদ্ধার করতে। তখন ব্রহ্মা দেবতাদের নিয়ে উপস্থিত হলেন ক্ষীর সাগরের তীরে, যেখানে শেষ নাগের শয্যায় অনন্ত শয়নে মগ্ন ছিলেন শ্রী বিষ্ণু। দেবতাদের করুণ প্রার্থনা শুনে শ্রী বিষ্ণু চোখ মেললেন। তিনি সবকিছুই আগে থেকেই জানতেন। তিনি দেবতাদের বললেন, তোমাদের হারানো শ্রী এবং ক্ষমতা ফিরে পাওয়ার একটাই উপায় আছে। তোমাদের ক্ষীর সাগর মন্থন করে অমৃত তুলে আনতে হবে। সেই অমৃত পান করলেই তোমরা হারানো অমরত্ব এবং ঐশ্বর্য ফিরে পাবে। কিন্তু এরপর শ্রী বিষ্ণু এমন এক শর্ত দিলেন, যা শুনে দেবতাদের শিরায় রক্ত হিম হয়ে এলো। ক্ষীর সাগর মন্থনের মতো এই মহাজাগতিক কাজ তোমাদের একার পক্ষে করা একেবারেই অসম্ভব। অমৃত পেতে হলে বাধ্য হয়েই তোমাদের হাত মেলাতে হবে অসুরদের সাথে। শত্রুর সাথে হাত মেলানোর কথা শুনে দেবতারা স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু শ্রী বিষ্ণু তাদের বুঝিয়ে বললেন, যখন লক্ষ্য অনেক বড় হয় তখন সাময়িকভাবে শত্রুকে মিত্র বানাতে হয়। এটি কেবল একটি যুদ্ধ কৌশল নয়, এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। শ্রী বিষ্ণুর নির্দেশনায় দেবতারা অসুরদের কাছে গেলেন এবং অমৃতের প্রলোভন দেখিয়ে তাদের সমুদ্র মন্থনের রাজি করালেন। কিন্তু এত বিশাল সমুদ্রকে মন্থন করার জন্য প্রয়োজন ছিল এক অতিকায় দণ্ড এবং এক অতিকায় রজ্জু। আর সেই সন্ধানে শুরু হলো আর এক মহা বিপত্তি। কি ছিল সেই বিপত্তি? পর্ব 3 মন্থন আরম্ভ এবং সর্পরাজ বাসুকীর দহন। ঠিক হলো ক্ষীরসাগরকে মন্থন করা হবে। মন্থন দণ্ড হিসেবে নির্বাচন করা হলো মন্দর পর্বতকে, আর সেই পর্বতকে ঘোরানোর দড়ি হিসেবে ডাকা হলো স্বয়ং সর্পরাজ বাসুকীকে। দেবতা এবং অসুরেরা মিলে সেই বিশাল মন্দর পর্বতকে সমূলে উৎপাটিত করলেন, কিন্তু সেই পর্বত এতটাই ভারী ছিল যে তা বহন করতে গিয়ে অসংখ্য দেবতা এবং অসুর পিষ্ট হয়ে মারা গেলেন। তখন স্বয়ং শ্রী বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন, মৃতদের জীবিত করলেন এবং অবলীলার সেই বিশাল পর্বতকে তুলে এনে ক্ষীর সাগরের ঠিক মাঝখানে স্থাপন করলেন। বাসুকী নাগকে সেই পর্বতের গায়ে জড়ানো হলো। এখানেও শ্রীবিষ্ণু এক অদ্ভুত কূটকৌশল প্রয়োগ করলেন। তিনি দেবতাদের নির্দেশ দিলেন বাসুকীর লেজের দিক ধরতে। দেবতারা যখন লেজের দিকে গেলেন, তখন অসুরেরা তাদের অহংকারের বশবর্তী হয়ে ভাবল যে লেজ ধরা অমর্যাদাকর। তাই অসুরেরা নিজেরাই দাবি করে বসল যে তারা বাসুকীর মুখের দিক ধরবে। মন্থন শুরু হলো প্রচণ্ড বিক্রমে। প্রবল ঘর্ষণে বাসুকী নাগের শরীর ক্ষত বিক্ষত হতে লাগল। সেই প্রবল যন্ত্রণায় বাসুকীর মুখ থেকে নির্গত হতে লাগল তীব্র বিষাক্ত ধোঁয়া এবং আগুন। যেহেতু অসুরেরা মুখের দিকে ছিল, তাই সেই বিষাক্ত আগুনে অসুরেরা প্রবলভাবে দগ্ধ হতে লাগল। অন্যদিকে দেবতারা লেজের দিকে থাকায় তারা এই বিষাক্ত আগুনের হাত থেকে রক্ষা পেলেন। মন্থন যত তীব্র হতে লাগল, সমুদ্রের ভেতর প্রবল আলোড়ন সৃষ্টি হল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা দিল এক চরম সংকট। মন্দর পর্বতের বিপুল ওজনের কারণে পর্বতটি ধীরে ধীরে সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে শুরু করল। পর্বত ডুবে গেলে মন্থন অসম্ভব। দেবতা এবং অসুরেরা আবারও হতাশায় নিমজ্জিত হলেন। ডুবন্ত পর্বতকে রক্ষা করতে কে এলেন সমুদ্রের অতল গভীরে? পর্ব 4 কূর্ম অবতার, নীরব শক্তির অনন্ত পীঠ। পাহাড় যখন প্রায় ডুবতে বসেছে, ঠিক সেই মুহূর্তে শ্রী বিষ্ণু তার 11তম অবতার ধারণ করলেন। তিনি রূপ নিলেন এক অতিকায় কচ্ছপের কূর্ম অবতার। এই কূর্মের আকার ছিল অভাবনীয়। লক্ষ লক্ষ মাইল বিস্তৃত তার সুবর্ণ খোলস।
শ্রীবিষ্ণু সেই কূর্মরূপে সমুদ্রের গভীরতম তলদেশে প্রবেশ করলেন এবং ডুবন্ত মন্দর পর্বতকে নিজের সেই বিশাল ও দুর্ভেদ্য পিঠের ওপর ধারণ করলেন। পর্বত স্থির হল, মন্থন পুনরায় পুরোদমে শুরু হল। কচ্ছপ হল এমন এক প্রাণী যে বিপদের সময় নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নিজের খোলসের ভেতর সুরক্ষিত থাকতে পারে। এটি হল একজন স্থিতপ্রজ্ঞ সাধকের লক্ষণ। যখন মন্দর পর্বত ডুবতে শুরু করল, তখন দেবতাদের সমস্ত বাহুবল এবং অসুরদের সমস্ত দম্ভ চরমভাবে ব্যর্থ হয়েছিল। কূর্ম অবতার অবতীর্ণ হয়েছিলেন সৃষ্টির সেই তলিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা করার জন্য। তিনি কোনো অস্ত্র ধারণ করেননি, তিনি কেবল একটি অটল ভিত্তি তৈরি করেছিলেন। পর্বত স্থির হবার পর মন্থন আরও প্রবল হল, কিন্তু সমুদ্র থেকে এরপর যা উঠল তা দেখে দেবতা আর অসুরদের রক্ত হিম হয়ে গেল। অমৃতের আশায় মন্থন করে তারা এমন কি পেলেন যা পুরো বিশ্বকে ধ্বংস করতে বসেছিল। পর্ব 5, মহাবিষ হলাহল এবং মহাদেবের আত্মত্যাগ। মন্থন যত তীব্র হতে লাগল, সমুদ্রের ভেতর থেকে রহস্যময় সব বস্তু উঠে আসতে শুরু করল। কিন্তু অমৃতের বদলে সর্বপ্রথম যা উঠে এলো তা হল নিশ্চিত মৃত্যু। সমুদ্রের বুক চিরে তীব্র বেগে উঠে এলো হলাহল বা কালকূট নামক এক ভয়ঙ্কর মহাবিষ। সেই বিষের তীব্র ঝাঁঝালো গন্ধে চারিদিকের আকাশ বাতাস বিষাক্ত হয়ে গেল। সমুদ্রের জল ফুটতে লাগল। দেবতা, অসুর, যক্ষ, গন্ধর্ব সবাই সেই বিষের তাপে জ্ঞান হারাতে লাগল। এই মহাবিপদ থেকে বাঁচার কোনো উপায় কারো জানা ছিল না। সৃষ্টির এই ঘোর সংকট দেখে দেবতারা ছুটলেন ব্রহ্মার কাছে। বিচলিত ব্রহ্মা বুঝলেন এই বিষ থামানোর ক্ষমতা একমাত্র কৈলাসপতির। তিনি দেবতাদের নিয়ে ছুটলেন মহাদেব শিবের কাছে। কৈলাসপতি দেবাদিদেব মহাদেব শিব স্থির থাকতে পারলেন না। তিনি এসে সেই ভয়ঙ্কর হলাহল বিষ নিজে পান করলেন। কিন্তু এই বিষ যাতে পাকস্থলিতে পৌঁছে সমগ্র ব্রহ্মাণ্ডকে ভস্মীভূত না করতে পারে, তার জন্য মহাদেব নিজের অতুল যোগশক্তির বলে সেই হলাহলকে কণ্ঠেই আটকে রাখলেন। বিষ না গেল ওপরে, না গেল নিচে, কেবল কণ্ঠে স্থির হয়ে রইল। সেই বিষের তীব্র দাহে তার গলা চিরতরে নীল হয়ে গেল। সেই থেকে মহাদেব পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। হলাহল বিষের ঘটনা আমাদের শেখায় যে কোনো বড় অর্জনের পথ কখনোই মসৃণ হয় না। এই ভয়ঙ্কর বাধা অতিক্রম করার পর সমুদ্র থেকে শুরু হলো এক অভাবনীয় ঐশ্বর্যের বর্ষণ। কিন্তু সেই ঐশ্বর্যগুলির মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? পর্ব 6, 14 রত্নের উদ্ভব এবং দেবী লক্ষ্মীর প্রত্যাবর্তন। হলাহলের ঘোর সংকট কাটার পর সমুদ্র থেকে একে একে উঠে আসতে লাগল অপরূপ সব রত্ন সম্ভার। মোট 14টি মহামূল্যবান রত্ন এই মন্থন থেকে প্রাপ্ত হয়েছিল। কামধেনু গাভী, উচ্চৈশ্রবা শ্বেতাস্য, ঐলাবত শ্বেতহস্তি, কল্পবৃক্ষ পারিজাত, অপ্সরারা, চন্দ্রদেব, মহামূল্যবান কৌস্তুভমণি, সারঙ্গ ধনু, পাঞ্চজন্য শঙ্খ, বারুণী মদিরা, দেবী লক্ষ্মী, ধন্বন্তরী এবং সর্বশেষে অমৃত। দেবতারা বারুণীকে গ্রহণ করলেন না, কিন্তু অসুরেরা লোভে পড়ে তাকে নিজেদের মধ্যে নিয়ে নিল। তাদের চরিত্রের এই দুর্বলতা পরবর্তীতে তাদের সর্বনাশের কারণ হবে। আর তারপর সমুদ্রকে আলোকিত করে এক অভূতপূর্ব ঐশ্বরিক ছটা ছড়িয়ে আবির্ভূতা হলেন স্বয়ং দেবী লক্ষ্মী। তিনি একটি প্রস্ফুটিত সহস্রদলের পদ্মফুলের ওপর উপবিষ্টা ছিলেন। ইন্দ্রের অহংকারে যে লক্ষ্মী চলে গিয়েছিলেন, দীর্ঘ সময় পর আজ তিনি ফিরে এলেন। দেবতা এবং অসুর, ঋষি এবং যক্ষ প্রত্যেকেই তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করল। কিন্তু দেবী লক্ষ্মী অহংকারী দেবতাদের বা লোভী অসুরদের দিকে ভ্রুক্ষেপও করলেন না। তিনি সোজা হেঁটে গেলেন প্রশান্ত এবং স্থির শ্রীবিষ্ণুর দিকে। শ্রীমদ্ ভাগবত বলছে, দেবী লক্ষ্মী সেদিন একে একে সকলকে পরীক্ষা করেছিলেন। দেবতা, অসুর, ঋষি
গন্ধর্ব প্রত্যেকের মধ্যেই তিনি কোনো না কোনো দোষ খুঁজে পেলেন। একমাত্র শ্রীবিষ্ণুর মধ্যেই তিনি পেলেন সেই নিখুঁত গুণ যা অন্য কারোর মধ্যে নেই। তাই তিনি বরমাল্য তুলে নিলেন এবং শ্রীবিষ্ণুর গলায় পরিয়ে দিলেন। দেবী লক্ষ্মীর পর সমুদ্রের বুক চিরে উঠে এলেন এমন এক ঐশ্বরিক পুরুষ যাকে দেখে অসুরদের চোখ লোভে চকচক করে উঠল। কে ছিলেন তিনি জানাবো একটু পরে, কিন্তু মূল রহস্যে প্রবেশের আগে একটি বড় প্রশ্ন জাগে। কূর্মদেবকে কেন শ্রীবিষ্ণুর পূর্ণাঙ্গ অবতার মানা হয়? প্রথম প্রমাণ পবিত্র শাস্ত্রের অকাট্য সাক্ষ্য। সনাতন শাস্ত্রই এর সবচেয়ে বড় সাক্ষী। শ্রীমদ্ ভাগবতম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে ভগবান শ্রীবিষ্ণুর একাদশ অবতার হলেন স্বয়ং কূর্মদেব। শুধু ভাগবতমই নয়, বিষ্ণু পুরাণও পরম পুরুষের এই মহাজাগতিক রূপকে এক পূর্ণাঙ্গ অবতার হিসেবে সশ্রদ্ধ স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয় প্রমাণ সৃষ্টির ভারসাম্য ও ধর্মরক্ষা। দেবতা ও অসুরদের সম্মিলিত শক্তিও যখন ব্যর্থ, বিশাল মন্দর পর্বত যখন অতল সাগরে তলিয়ে যাচ্ছে, ঠিক তখনই ত্রাতা রূপে অবতীর্ণ হলেন কূর্ম অবতার। তার অসীম পৃষ্ঠদেশে তিনি ধারণ করলেন সেই জাগতিক ভার। মন্থনকে টিকিয়ে রাখার এই ঐশ্বরিক লীলাই হল জগৎ ও ধর্মের মূল ভিত্তি রক্ষার চূড়ান্ত নিদর্শন। এবং তৃতীয় প্রমাণ স্থিতপ্রজ্ঞের দর্শন ও অটল ধৈর্য। গীতায় ভগবান বলেছেন, বিপদে খোলসে গুটিয়ে থাকা কচ্ছপই হল স্থিতপ্রজ্ঞ সাধকের প্রতীক। কূর্ম অবতার সেই পরম যোগীরই মূর্ত রূপ। এই লীলার মহাবার্তা হল, সৃষ্টির রক্ষায় সর্বদা অস্ত্রের প্রয়োজন হয় না, কখনো একটি অটল ভিত্তি আর অসীম ধৈর্যই হল পরম রক্ষা কবচ। পর্ব ৭ ধন্বন্তরী অবতার, অমৃতের সন্ধান এবং আরোগ্যের দর্শন। এবার গল্পে ফেরা যাক। সেই ঐশ্বরিক পুরুষ যিনি দেবী লক্ষ্মীর পর সমুদ্রের বুক চিরে উঠে এলেন, তিনি ভগবান শ্রীবিষ্ণুর দ্বাদশতম অবতার, পরম বৈদ্য ধন্বন্তরী। সমুদ্র মন্থনের ঢেউয়ের মাঝ থেকে তিনি ধীর পদক্ষেপে উঠে এলেন। তার গায়ের রং অপূর্ব শ্যামল, পরনে উজ্জ্বল পীতবসন, বক্ষে রত্নমালা, আর দুই হাতে অত্যন্ত সাবধানে ধরা একটি অপূর্ব সুন্দর স্বর্ণ কলস। এই কলসের ভেতরেই ছলছল করছিল সেই মহামূল্যবান সুধা, অমৃত। ধন্বন্তরীকে আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা ও জনক বলা হয়। তিনি কেবল অমৃত নিয়ে আসেননি, তিনি মানব জাতির জন্য নিয়ে এসেছিলেন সমস্ত ব্যাধি থেকে মুক্তির উপায়। ভগবান শ্রী বিষ্ণু কেবল প্রলয় বা সংহার করেন না, তিনি হলেন এই সৃষ্টির মূল পালনকর্তা। যখন সৃষ্টির প্রাণশক্তি দুর্বল হয়ে পড়ে, তখন জগৎকে রোগ, জরা এবং ব্যাধি থেকে মুক্ত করার জন্য ঐশ্বরিক চিকিৎসার প্রয়োজন হয়। অমৃত কেবল একটি সাধারণ পানীয় নয়, এটি হল অনন্ত জীবনের এবং আত্মিক আরোগ্যের পরম জ্ঞান। ধন্বন্তরী হলেন সেই জ্ঞানের মূর্ত প্রতীক। তিনি মানব জাতিকে আয়ুর্বেদ, অথর্ববেদের অন্তর্গত এই উপবেদ উপহার দিয়েছেন, যা জীবনের দীর্ঘায়ু ও আরোগ্যের সম্পূর্ণ বিজ্ঞান। সেই অমৃতের কলস দেখা মাত্রই দেবতা এবং অসুরদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছাল। যে অসুরেরা এতক্ষণ সন্ধির শর্ত মেনে শান্ত ছিল, তারা অমৃতের কলস দেখেই নিজেদের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেল। লোভ তাদের এতটাই গ্রাস করল যে তারা উন্মত্তের মতো ধন্বন্তরীর উপর ঝাঁপিয়ে পড়ল এবং জোরপূর্বক তার হাত থেকে অমৃতের স্বর্ণ কলসটি ছিনিয়ে নিল। অসুরদের গায়ের জোরের কাছে দেবতারা পরাজিত হলেন। অমৃত নিয়ে অসুরেরা নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু করে দিল। কে আগে খাবে, কে বেশি শক্তিশালী, তা নিয়ে অসুরদের নিজেদের দলেই শুরু হলো প্রবল দ্বন্দ্ব। দেবতারা অসহায় হয়ে আবারও শ্রীবিষ্ণুর দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। গায়ের জোরে অসুরদের হারানো অসম্ভব, তাহলে কিভাবে দেবতারা অমৃত লাভ করবেন? ঠিক সেই মুহূর্তে এমন এক ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। সেই ঘটনায় আসছি, তার আগে জেনে নি ধন্বন্তরী কেন অবতার। প্রমাণ ১
শাস্ত্রীয় ভিত্তি। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে ৩য় অধ্যায়ে ধন্বন্তরীকে শ্রীবিষ্ণুর দ্বাদশতম অবতার হিসেবে সুনির্দিষ্টভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিষ্ণু পুরাণও এই রূপকে পৃথক অবতার হিসেবে বর্ণনা করেছে। প্রমাণ ২। সূক্ষ্ম স্তরে প্রাণ শক্তির রক্ষা। পালনকর্তা বিষ্ণুর সাক্ষাৎ আরোগ্য শক্তির প্রকাশ ঘটেছিল এই অবতারে। প্রমাণ করে যে সৃষ্টিকে টিকিয়ে রাখতে কখনো কখনো যুদ্ধ নয়, চিকিৎসা জ্ঞানই প্রয়োজন। প্রমাণ ৩। অবতারের সংজ্ঞার বিস্তার। যখন সৃষ্টির প্রাণ শক্তি দুর্বল হয়ে পড়ে তখন আরোগ্যের ঐশ্বরিক জ্ঞান নিয়ে আবির্ভূত হওয়াটাই সেই পালনকর্তার স্বভাব। এটি ধন্বন্তরীকে দ্বাদশতম অবতারের মর্যাদা দেয়। পর্ব ৮। মোহিনী অবতার। রূপের মায়ায় এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। অসুরেরা যখন নিজেদের মধ্যে অমৃত নিয়ে লড়াই করছে, ঠিক সেই রণক্ষেত্রের মাঝখানে ধীর পদক্ষেপে এসে দাঁড়ালেন এক অপরূপা নারী। এমন রূপ, এমন লাবণ্য, এমন মোহনীয় দৃষ্টি এবং যৌবন ত্রিভুবনে এর আগে কেউ কখনো দেখেনি। তার প্রতিটি পদক্ষেপে যেন মায়ার জাল ছড়িয়ে পড়ছিল। ইনিই হলেন শ্রীবিষ্ণুর ত্রয়োদশতম অবতার, মোহিনী। ধর্মরক্ষার এক অভূতপূর্ব অস্ত্র। মোহিনীর রূপের জাদুতে অসুরেরা পুরোপুরি দিশেহারা হয়ে গেল। তাদের হাত থেকে ধারালো অস্ত্র খসে পড়ল। অমর হওয়ার কথা তারা এক প্রকার ভুলেই গেল। মোহিনী অত্যন্ত মধুর এবং ছলনাপূর্ণ হাসিতে অসুরদের মন ভুলিয়ে বললেন, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তবে এই অমৃত আমি অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে তোমাদের সকলের মধ্যে পরিবেশন করতে পারি। তোমরা রাজি? মোহাচ্ছন্ন অসুরেরা তাদের বিচার শক্তি এতটাই হারিয়ে ফেলেছিল যে তারা বিন্দুমাত্র চিন্তা না করে নিজেদের কষ্টার্জিত অমৃতের কলস তুলে দিল মোহিনীর হাতে। মোহিনী সুকৌশলে দেবতা এবং অসুরদের দুটি আলাদা সারিতে বসালেন। এরপর তিনি নিজের মায়াবী হাসিতে অসুরদের ভুলিয়ে রেখে দ্রুত গতিতে কেবল দেবতাদের সারিতে অমৃত পরিবেশন করতে লাগলেন। অসুরেরা মোহিনীর রূপে এতটাই বিভোর ছিল যে তারা টেরই পেল না তাদের সাথে কি বিশাল প্রতারণা হচ্ছে। তারা গায়ের জোরে দেবতাদের হারিয়েছিল ঠিকই, কিন্তু মোহের কাছে তারা সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল। মোহিনী হলেন শ্রী বিষ্ণুর যোগমায়ার শ্রেষ্ঠ প্রকাশ। অসুরেরা অমর হলে সৃষ্টির ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে যেত। পেশি শক্তিতে নয়, মায়া আর মনস্তত্ত্বই ছিল এই যুদ্ধের অস্ত্র। মোহিনী প্রমাণ করলেন পরমেশ্বর কেবল বলবান নন, তিনি পরম চতুর এবং সর্বশ্রেষ্ঠ মায়াবী। কিন্তু এই নিখুঁত প্রতারণার মাঝেও লুকিয়েছিল এক বড় বিপদ। অসুরদের মধ্যে একজন ছিল যে এই মায়া ধরে ফেলেছিল এবং দেবতাদের সারিতে লুকিয়ে বসে সে অমৃত পান করে নিল। কে ছিল সে? তার আগে জেনে নিই মোহিনী কেন অবতার। প্রমাণ ১। শাস্ত্রীয় ভিত্তি। শ্রীমদ্ ভাগবতমের ৮ম স্কন্ধে মোহিনীর বিস্তারিত বর্ণনা রয়েছে এবং পুরাণ পরম্পরায় এই রূপকে শ্রীবিষ্ণুর একটি বিশেষ ঐশ্বরিক প্রকাশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিষ্ণু পুরাণও এই রূপকে পৃথকভাবে বর্ণনা করেছে। প্রমাণ ২। মানসিক স্তরে ধর্মরক্ষা। মোহিনী অবতার শত্রুর মনকে বশ করে বিনা রক্তপাতে সৃষ্টির ভারসাম্য পুনঃস্থাপন করেছেন। পেশি শক্তি দিয়ে যে বিপদ আটকানো অসম্ভব ছিল, মনস্তত্ত্ব এবং যোগ মায়ার শক্তিতে তা অনায়াসে সম্পন্ন হয়েছে। প্রমাণ ৩। যোগমায়ার শ্রেষ্ঠ প্রকাশ। মোহিনী হলেন শ্রীবিষ্ণুর যোগমায়ার শ্রেষ্ঠ প্রকাশ। শত্রুর চিত্তে প্রবেশ করে তাকে নিরস্ত্র করার এই ঐশ্বরিক ক্ষমতাই তাকে অসামান্য করে তোলে। যিনি প্রয়োজনে নারীর বেশ ধরে সৃষ্টি রক্ষা করেন, তিনি সত্যি সর্বশক্তিমান। পর্ব ৯। শরভানুর ছলনা এবং রাহু কেতুর জন্ম। অসুরেরা যখন মোহে অন্ধ, তখন তাদের মধ্যে শলভানু নামক এক অত্যন্ত ধূর্ত অসুর এই মায়া বুঝতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল যে মোহিনী কেবল দেবতাদেরই অমৃত পান করাচ্ছেন।
কালক্ষেপ না করে সে দেবতাদের মতো বেশ ধারণ করে অত্যন্ত সন্তর্পণে সূর্য ও চন্দ্রদেবের ঠিক মাঝখানে গিয়ে বসে পড়ল। এই অবস্থান সে ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছিল, কারণ সূর্য ও চন্দ্রের তেজের মাঝখানে থাকলে তার অসুর সুলভ আভা ঢাকা পড়ে যাবে। মোহিনী সেই শাড়িতে অমৃত পরিবেশন করতে করতে তার কাছে পৌঁছলেন এবং তাকে দেবতা মনে করে অমৃত পান করিয়ে দিলেন। কিন্তু অমৃত তার গলা দিয়ে নামার আগেই সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেললেন এবং চিৎকার করে মোহিনীকে সাবধান করলেন। মায়াবীরূপী মোহিনী আর এক মুহূর্ত নষ্ট করলেন না। মুহূর্তের মধ্যে মোহিনীরূপী শ্রী বিষ্ণু তার বিধ্বংসী সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। শন শন শব্দে সুদর্শন চক্র ছুটে গেল এবং সর্বানুর মাথা ধর থেকে আলাদা করে দিল। কিন্তু যেহেতু অমৃত তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই তার ছিন্ন মস্তকটি অমরত্ব লাভ করল। পুরাণ বলে ছিন্ন ধরের জায়গায় একটি সর্পমুণ্ড যুক্ত হল এবং ছিন্ন মস্তকের নিম্নভাগে একটি সর্পনেজ। এই ছিন্ন মস্তকই পরবর্তীতে জ্যোতিষশাস্ত্রে রাহু নামে পরিচিত হল এবং সর্পমুণ্ডযুক্ত ধর কেতু নামে। এই কারণেই পুরাণ বলে রাহু সবসময় সূর্য ও চন্দ্রের প্রতি প্রতিশোধ নিতে তাদের গ্রাস করার চেষ্টা করে, যা আমরা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হিসেবে দেখি। কিন্তু যেহেতু রাহুর কোনো ধর নেই, সূর্য বা চন্দ্র তার গলা দিয়ে বেরিয়ে আসেন আর গ্রহণ শেষ হয়। সরভানুর কাহিনী থেকে আমরা শিখি যে প্রতারণা করে সাময়িকভাবে কিছু পাওয়া গেলেও সত্যের সামনে ধরা পড়তেই হয়। সরভানু অমৃত পেয়েছিল, কিন্তু সেই অমৃত তাকে পূর্ণতা দেয়নি। চিরকালের জন্য সে খণ্ডিত, অসম্পূর্ণ, মাথা আলাদা, ধর আলাদা। ছলনার পুরস্কার সব সময় অসম্পূর্ণ। সরভানুর এই পরিণতির পর যখন দেবতাদের অমৃতপান সম্পূর্ণ হল, তখন মোহিনী তার আসল রূপে অর্থাৎ শ্রী বিষ্ণু রূপে ফিরে এলেন। অসুরেরা যখন বুঝতে পারল যে তারা চরমভাবে প্রতারিত হয়েছে, তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল? পর্ব 10, দেবাসুর সংগ্রাম এবং স্বর্গের পুনরুদ্ধার। মোহিনীর আসল রূপ দেখে অসুরেরা বুঝতে পারল যে তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। তাদের হাতের মুঠোয় থাকা অমরত্ব তাদের নিজেদের বোকামির জন্যই হাতছাড়া হয়েছে। ক্ষোভে, অপমানে এবং রাগে অসুরেরা দেবতাদের ওপর প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দেবতারা অমৃত পান করে তাদের হারানো শক্তি, অনন্ত যৌবন এবং স্বর্গীয় তেজ ফিরে পেয়েছেন। শুরু হলো এক তুমুল ও ভয়ঙ্কর দেবাসুর সংগ্রাম। এবার আর অসুরেরা দেবতাদের সাথে এঁটে উঠতে পারল না। বিপুল পরাক্রমে অমৃতপায়ী দেবতারা অসুরদের শোচনীয়ভাবে পরাজিত করলেন এবং পুনরায় স্বর্গের অধিকার ছিনিয়ে নিলেন। অসুরেরা পাতাল লোকে পালিয়ে যেতে বাধ্য হল। এই বিজয় কেবল একটি যুদ্ধের ফল নয়, এটি একটি দীর্ঘ যাত্রার পরিসমাপ্তি। দেবতারা শুধু শক্তি দিয়ে জেতেননি, তারা জিতেছেন সহনশীলতা দিয়ে, পরিশ্রম দিয়ে এবং শ্রী বিষ্ণুর অনুগ্রহ দিয়ে। কূর্ম অবতার, ধন্বন্তরী ও মোহিনী, প্রতিটি পদক্ষেপে ঈশ্বর নিজে এই যুদ্ধে অদৃশ্য সারথি হিসেবে ছিলেন। পর্ব 11, আধুনিক মুহূর্ত। সমুদ্র মন্থনের এই বিরাট পটভূমিতে দাঁড়িয়ে আমরা জীবনের এক গভীর দর্শন শিখতে পারি। কূর্ম, অটল ভিত্তির শিক্ষা। যখন সবকিছু তলিয়ে যাওয়ার মুখে, তখন গায়ের জোর নয়, দরকার ভেতর থেকে দৃঢ় থাকার শক্তি। কূর্ম আমাদের শেখায় নীরবে ভার বহন করাই প্রকৃত শক্তির লক্ষণ। ধন্বন্তরী, আরোগ্যের শিক্ষা। যত ঐশ্বর্যই থাকুক, সুস্থ না থাকলে কিছুই কাজে আসে না। ধন্বন্তরীর বার্তা একটাই, শরীর, মন আর আত্মার আরোগ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। মোহিনী, সচেতনতার শিক্ষা।
মোহকে যে অস্ত্র হিসেবে ব্যবহার করে সে নিজে সেই মোহের শিকার হলেই সর্বনাশ। অসুরেরা সেই পাঠ শেখেনি, তাই তারা হেরেছিল। কুর্মের ধৈর্য, ধন্বন্তরীর জ্ঞান আর মোহিনীর সচেতনতা, এই তিনটি শক্তি যদি আমাদের ভেতরে থাকে, তাহলে জীবনের যে কোনো সমুদ্র মন্থন থেকে আমরাও অমৃত তুলে আনতে পারব। বন্ধুরা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের এই ধারা এখানেই শেষ নয়। পরের এপিসোডে আসছে দুটি অবতার। একজন আসবেন ক্ষুদ্র বামন ব্রাহ্মণের বেশে, যার মাত্র 3 পদক্ষেপেই কেঁপে উঠবে সমগ্র ত্রিভুবন। আর তারপর আসবেন সেই রুদ্ররূপ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, যার প্রলয়ঙ্কর হুঙ্কারে থর থর করে কাঁপবে স্বর্গ থেকে পাতাল। সেই কাহিনী শুনলে গায়ে কাটা দেবে, প্রতিশ্রুতি রইল। আর হ্যাঁ, একটু মনে করিয়ে দিই, আমাদের অনেক দর্শক প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক বড় শক্তি। ঠিক যেভাবে কুর্মের অটল ভিত্তি ছাড়া সমুদ্র মন্থন সম্ভব হতো না। তাই যদি এই যাত্রা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আজকের এই 3 অবতারের মধ্যে কার শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তা অবশ্যই মতামতে জানাবেন। পরের এপিসোডে দেখা হবে নতুন এক সত্যের সন্ধানে। সবাই ভালো থাকবেন। জয়